কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ পাবদা মাছ দিয়ে খুব সুন্দর চটজলদি স্টার্টার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে খুব ভালো করে আমি বেশ ০.৫ ঘন্টার জন্য সাইডে রেখে দেব। আর এই স্টার্টার রেসিপির জন্যে খুব সামান্য উপকরণের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আদা নিয়েছি। আদাগুলো আপনারা পেস্টও করতে পারেন অথবা গ্রেট করেও দিতে পারেন। গ্রেট করলে টেস্টটা ভালো আসে। তার সঙ্গে আমি নিয়েছি এই গোলমরিচ গুঁড়ো। এই দুটো উপকরণেই হয়ে যাবে। প্রথমেই কড়াতে সর্ষের তেল গরম করে পাবদা মাছগুলোকে বেশ লাল করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। একটু সাবধানে পাবদা মাছগুলোকে ভাজবেন, কারণ মাছগুলো তো একটু নরম হয়। তো পাবদা মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি আলাদা করে তুলে রাখছি। এবারে ওই একই তেলেই বাকি পাবদা মাছগুলো আমি ভেজে নেব। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সর্ষের তেল যেটা কড়াতে ছিল ওতে দিলাম একটু ফোড়নের জন্যে কালো জিরে আর কিছু ৩-৪টা কাঁচা লঙ্কা। তারপর এই আদা গ্রেট করে আমি ওই তেলেতেই দিয়ে দিলাম। বেশ কয়েক সেকেন্ড আদাটা রেখে ওতে দিয়ে দিচ্ছি একটু এই যে গোলমরিচ গুঁড়ো, ওতে একটু জল গুলে দিয়েছি যাতে খুব ভালো করে পোড়াটা না ধরে আর রান্নাটা ভালো করে হয়। সামান্য একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী। খুব ভালো করে কষাতে হবে এই গোলমরিচ গুঁড়ো আর আদার পেস্টটা। তারপরে আরও একটু জল দিলাম। এই জলটা যখনই ফুটতে শুরু হলো তখন দিয়ে দেব এই মাছগুলো, ভাজা মাছগুলো। একদম গামাখা রান্না তো, সাদা ভাত বা এমনি খালি মুখেও এটা খাওয়া যায়, খুব ভালো হয়। অথবা সাদা ভাত দিয়ে শুকনো শুকনো করে আপনারা খেতে পারবেন। দুভাবেই ভালো হয়। ব্যাস রান্নাটা হয়ে গেল। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। রান্নাটা হয়ে গেল। খুব সুন্দর খুব চটজলদি সহজ পাবদা মাছ গোলমরিচ দিয়ে নামিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।